রেকর্ড স্টার্ট। 1 নম্বর ইউ কোয়েশ্চেন, অটো হবে, ইউ ড্যাশ টু নো বেটার দ্যান মি। পি হবে। আচ্ছা, দেখছি আমি কি হবে। দুইটা সি হবে। স্যার মানে অ্যান্সার কি দেব এখন? হ্যাঁ, অ্যান্সার বলতে পারো। স্যার ফার্স্ট এরটা ডি। ফার্স্ট এটা ডি। কে বললে ডি? মোহনা। মোহনা। 1 নম্বর পোল নিচ্ছি। মোহনা বলছে ডি। স্যার অমিত ডি। অমিত ডি। স্যার আমি বললাম অড, বি হবে। কে বি বলছো? নামটা বলবে। প্রিয়া। প্রিয়া কি বলছো? ডি নিড। ডি নিড। আর স্যার ডি হবে। হ্যাঁ বলো। ডি হবে, ডি। কে বলছো? পৌলমি। পৌলমিও বলছে ডি। বাকি? স্যার আমি তো বললাম বি হবে। পৌলমি বি বললে? পৌলমি না বিশাখা? আচ্ছা, বিশাখা বলছে বি। স্যার পরেরটা কি বলবো? দেখছি, দাঁড়াও আগে এটাকে আমি কমপ্লিট করি, তারপর ওকে। বাকিরা কি কি উত্তর দেয় দেখি। বাকিরা কি কি উত্তর দিচ্ছ? তারপর বাকিরা উত্তর দাও, উত্তর দাও। স্যার ডি দিচ্ছি। কে ডি দিচ্ছ? নামটা বলবে। পূজা। পূজা বলছে ডি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পূজা। বাকি? আর কে কি বলছো বলো। আর বাকি কেউ কিছু বলবে? হ্যাঁ, এটা বলছে, দেখো এবার আমি অ্যান্সারে আসছি। ইউ ড্যাশ টু নো বেটার দ্যান মি, মানে কি তোমার আমার থেকে বেশি জানা উচিত। তাহলে এখানটায় টু আছে, মানে আমরা কাকে ইউজ করতে পারি? ওয়াট কে। ইউ ওয়াট টু নো। তাহলে অ্যান্সার হচ্ছে বি।
মানে বিশাখা কারেক্ট অ্যান্সার দিয়েছো। ক্লিয়ার? স্যার অড মানে কি? অট মানে উচিতার্থ। ওকে তারপর অ্যাডভার্ব অফ টাইম হবে। কে স্যার বলছে? সি। স্যার অ্যাডভার্ব অফ টাইম হবে। অ্যাডভার্ব অফ এ টাইম। এ কে কে বলে? এ কে কে বলে? বিশাখা। আমি বিশাখা আর পূজা। পূজা। আর স্যার বাকি কে? সি। সি কে সি। বল? সি কে বলছো? মোহনা। না। আর কে কে উত্তর দেবে? অমিত বলো। স্যার অ্যাডভার্ব সম্বন্ধে ক্লিয়ার ধারণা নেই। আচ্ছা, সি মনে হচ্ছে, শিওর না। কেস কার মনে হচ্ছে? সি। প্রিয়া। প্রিয়া। দেখো, বলছে সি ফ্রিকুয়েন্টলি কামস হেয়ার, কামস আনপ্রিপেয়ার্ড। সে প্রায়ই অপ্রস্তুত অবস্থায় আসে। তাহলে ফ্রিকুয়েন্টলি মানে কি? প্রায়ই মানে কতবার। তাহলে কতবার বোঝালে আমরা কি বলি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে? এটা টাইম নয় কিন্তু। স্যার অপশন 1 এর অ্যানসারটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলো। অপশন 1 এর অ্যানসারটা একটু বলবেন? একের দাগের কোশ্চেনের? হ্যাঁ হ্যাঁ, না, আচ্ছা, অপশন 1 বলছো কেন? একের মানে দাগের একই জায়গায় কোশ্চেনের আনসারটা। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে অট, ও ইউ জি এইচ টি। আচ্ছা হয়েছে? স্যার, পরেরটা এ হবে, তিনেরটা। দাঁড়াও, এটা তো আমি এখনো শেষ করিনি। বলছে সি ফ্রিকুয়েন্টলি, সে বারবার মানে প্রায়। তাহলে কতবার বোঝাতে মানে, ঠিক আছে, হাউ মেনি টাইমস। তাহলে হাউ মেনি টাইমস মানে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি কে বোঝায়। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, তারপরটা বলো, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। বাক্যটা কিন্তু স্যার কি কোনটা হবে? হবে? অ্যান এলিফ্যান্ট ড্যাশ লুকস ভেরি বিউটিফুল। স্যার আমি বলছি সি পূজা। পূজা বলছে সি। আমি বলছি ডি, অফ হোয়াইট কালার হবে। স্যার আমিও ডি, প্রিয়া ডি। আচ্ছা, এটা কে কে বলছো? বিশাখা। বিশাখা, প্রিয়া আর আচ্ছা, এটা কে বলে? এটা কে বলে? এ হবে স্যার। স্যার এটা বলিনি কিন্তু। এটা না, বলছে অমিত। এটা বলছে না, অমিত। বাকি স্যার বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমি না চেঞ্জ, আমি ওটা পড়িনি পুরোটা, আমি ডি করব। ডি করবে তাই তো? কে? স্কিন তো হয় না, ডি করব। হ্যাঁ, কে সেটা? নামটা আমি কি? পূজা। পূজা। পূজা পূজা। ঠিক আছে, তাহলে ডি বলছে বিশাখা, প্রিয়া আর পূজা। এ বলছে অমিত। বাকি অপশন এ স্যার। স্যার ডি হবে, ডি। অপশন এ কে? কুন্তল। কুন্তল। হুম, দেখো কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই দিকটা তাকাও, এইখানটা তাকাও। ঠিক আছে, মানে যে ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে কি হবে? অ্যান এলিফ্যান্ট উইথ এ হোয়াইট স্কিন লুকস ভেরি বিউটিফুল। ঠিক আছে, অ্যান এলিফ্যান্ট হোয়াইট লুকস ভেরি বিউটিফুল। মেড অফ হোয়াইট স্কিন আর অফ হোয়াইট কালার। এখানটা তো কালারের সঙ্গে কিছু এসেই যাচ্ছে না, কারণ এখানে দেখো, ভালো করে খেয়াল করবে, এখানে হোয়াইট স্কিন। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা আছে হোয়াইট স্কিন, আমরা বলি হোয়াইট কালার কখনো হয় না। স্কিনটাকেই তো আমরা বলে দিচ্ছি, তাহলে আবার স্কিনের হোয়াইটটা তো নিজেই কালার, তাহলে আবার কালারটার কি দরকার? তাহলে হোয়াইট স্কিন, তাহলে এটা হবে উইথ এ হোয়াইট স্কিন, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কুন্তল আর অমিতের অ্যান্সার হচ্ছে কারেক্ট। কিন্তু স্যার এলিফ্যান্ট কখনো হোয়াইট স্কিনের হয়? হয়, সাদা হাতি, মানে যেটাকে বলা হয় আনপ্রফিটেবল পসেশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দেখতে সুন্দর কিন্তু মানে শ্বেত হাতি বলে। কাজের কিছু না।
শ্বেত হাতি বলে। শ্বেত হস্তি। হ্যাঁ শ্বেত হস্তি। তারপর fill in the blank with the correct word. The exhibition was dash the president. Opening by, opens by, founded by, opened by. কোনটা হবে? অপশন ডি হবে, ওপেন এ হবে অপশন ডি। আচ্ছা, এ কে বলে? এ হবে এ হবে অপশন এ কে বলছো? বিশাখা বিশাখা। আর কে কি বলছো? ডি স্যার, অপশন ডি। অপশন ডি স্যার, বলছো? অপশন ডি কে বলছো? অমিত। কুন্তল। কুন্তল। ডি। ডি কে বললো? ডি হবে ডি যা বললাম বললাম। আর পৌলমী ডি পৌলমী ডি। সি স্যার সি। সি কে বলছো? অমিত অমিত। অমিত বলছে সি। আরে পাগলের দল, এক্সিবিশন মানে কি? প্রদর্শনী, তাই তো? প্রদর্শনীটা কি হচ্ছে না, শুরু করা হচ্ছে, তাই তো, প্রেসিডেন্টের দ্বারা। তো ওয়াজ আছে, এতে প্যাসিভ সেন্স, মানে এরপরে ভি3 আসবে। তাহলে প্রথমে ওপেনিংটা বাদ চলে গেল, ওপেন্স বাদ চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে ফাউন্ডেড আর ওপেন। দেখো, ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। এক্সিবিশন তো প্রতিষ্ঠা হয় না, শুরু করতে হয় বা উদ্বোধন করতে হয়। তাহলে সেই জন্য হয় ওপেন বাই। মানে কুন্তল, তারপরে পূজা আর পৌলমী কারেক্ট অ্যান্সার দিয়েছে। স্যার আমিও বলেছিলাম। কি নাম? স্যার আমিও বলেছিলাম লিখিতি। নামগুলো তো বলনি। প্রিয়া, আমি হ্যাঁ, কখন থেকে নামগুলোও বলেছিলাম। আচ্ছা, আপনি প্রিয়া। যদি না শুনেন সেদিকে আমার তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশ ওকে বেশ। বাদ দিন। চলো নেক্সট। Next question. We are waiting for an dash reply. ডি হবে বলো। ডি হবে ডি। কি নাম তোমার? বিশাখা বিশাখা। বাকিরা? ওয়ার্ড মিনিং জানা নেই স্যার এত। আচ্ছা, হ্যাঁ স্যার, কিন্তু মনে হচ্ছে ডি। মনে হচ্ছে কোনটা? ডি ডি। এক্সট্রাভ্যাগেন্ট কথার অর্থ হচ্ছে যে প্রচুর খরচ করে, তাকে বলা হয় এক্সট্রাভ্যাগেন্ট। হয়েছে? আর এক্সপেডিশন মানে হচ্ছে অভিযান, এটা তো নাউন। আচ্ছা, তারপরে আছে স্যার বি হবে বি expedient। এক্সপেডিয়েন্ট। এক্সপেডিয়েন্ট। এক্সপেডিয়েন্ট মানে কি? মানে একটা যথাযথ পারফেক্ট একটা রিপ্লাই এরকম কিছু। বলো। স্যার মানে যেটা হওয়া উচিত এরকম কিছু পারফেক্ট একটা রিপ্লাই। এক্সপেডিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক। মানে মানে কি উপযুক্ত যেটা হয় হুম। এক্ষেত্রে এরকম। আর স্যার অপশন ডি। আর এক্সপেডিয়াস এ আর সি এর মানে জানি না। এক্সপেডিশন এ আর এক্সপেডিশাস সি এর মানে এক্সপেডিশাস মানে হচ্ছে দ্রুত, কুইক। এটা মানে হচ্ছে দ্রুত। তাহলে আমরা অপেক্ষা করছি, ওয়েটিং। ভার্বটা দেখো, ওয়েটিং আছে, মানে অপেক্ষা করছি কিসের জন্য? তাড়াতাড়ি রিপ্লাই পাওয়ার জন্য। তাহলে এটা হবে এক্সপেডিশাস। বোঝা গেল? তাহলে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। স্যার সি অপশনটার মানে কি বললেন স্যার? এক্সপেডিশন মানে তো অভিযান। আর স্যার অপশন বি, অপশন তুলবেন না স্যার? অপশন বি এর মানে কি স্যার? অক্সটামিজি মানে হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, মানে হচ্ছে ল্যাভিশ, যে প্রচুর খরচ করে। বি স্যার বি। অপশন বি হচ্ছে এক্সপেডিয়েন্ট, মানে হচ্ছে উপযুক্ত। এখানে তো উপযুক্তটাও তো হতে পারে স্যার। না হ্যাঁ স্যার না, সেটা বলি 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 বলি। এই যে ওয়েট ভার্বটা আছে, ওয়েট, আমরা হ্যাঁ। ওয়েট করি কিসের জন্য? দ্রুততার জন্যই। যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে বেঁচে যায়।
এই জন্য এক্সপেডিয়াস। বোঝা গেল? তাহলে তাহলে স্যার এখানে এই যে এক্সপেডিয়েন্ট ইয়ে মানে ওয়ার্ডটা আছে, হুম এটা মানে কোন মানে এই সেন্টেন্সটা কিভাবে আর কি যুক্ত আর কি, সেটা হুম আমি জানতে চাই। এটা যদি আমরা বলি উই ওয়ান্ট, বুঝেছে, ড্যাশ রিপ্লাই, তখন আমরা কি করব? এক্সপেডিয়েন্ট। মানে স্যার উই এক্সপেক্ট করলেও তো হবে না? হুম বোঝা গেল? স্যার পরেরটা হ্যাড ডান হবে। তারপরেরটা অপশন স্যার বি, আবার 6B। সবার কথা কাটে কেটে আসছে। 6B স্যার আচ্ছা 6B বলছো তাই তো? কে কে বলছো? প্রিয়া স্যার মোহনা, মোহনা, বিশাখা। প্রিয়া, বিশাখা। মোহনা, মোহনা প্রিয়া, বিশাখা। আর বাকি অপশন ডি স্যার, অপশন ডি। অপশন ডি কে বলছো? কুন্তল। কুন্তল। আর স্যার অপশন এ হবে কি? অপশন এ কে বলছো? আমি পূজা, আমি জানি না, আন্দাজে বললাম। আচ্ছা বি স্যার। অপশন বি কে বলছো? অমিত। অমিত। দেখো এখানটা দেখো, বলছে আই ড্যাশ মাই এক্সারসাইজ, আমি আমার এক্সারসাইজ করেছিলাম when he came to see me, যখন সে আমাকে দেখতে এসেছে। তাহলে তার মানে কি অতীতকালের দুটো ঘটনা, তাহলে তার দেখতে আসার আগে আমার কি হয়েছে? আমার এটা এক্সারসাইজ তো করা। পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ ভেরি গুড, পাস্ট পারফেক্ট। তাহলে অতীতকালে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়, ওই জন্য হবে হ্যাড ডান। ক্লিয়ার? মোহনা, প্রিয়া, বিশাখা, কুন্তল, অমিত। দিয়ে দিয়েছি ভুল করে। হ্যাঁ আমি 7 দাগেরটা অ্যান্সার দিয়ে দিয়েছি। বোঝা স্যার গেছে? পরেরটা এ হবে, হ্যাভিং ওয়ার্কড। স্যার হ্যাঁ, 7A। fill in the blank with appropriate gerund. We are fatigued on account of dash so far. কোনটা স্যার করবো? স্যার এ। সাতের দাগের এ কে বললে? এ? স্যার পূজা। মোহনা। স্যার বিশাখা। আচ্ছা মোহনা, বিশাখা। আর স্যার আর আমি কি? পূজা। আচ্ছা পূজাও এ। আর পাস। স্যার অপশন পাস প্রিয়া। দিয়েছে অমিত। বাকিরা কে কি বলছে? স্যার অপশন বি অপশন বি কে বলছে? প্রিয়া। প্রিয়া। হ্যালো, হ্যাঁ গাড়ি আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জানাবো সামনের সপ্তাহে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। হ্যাঁ 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 বলো। হ্যালো। হ্যাঁ স্যার হুম দেখো বলছে উই আর ফ্যাটিক, আমরা ক্লান্ত হয়ে গেছি। ক্লান্তটা কখন হচ্ছে গো? হাঁটার পর তো না, হাঁটার আগেই মানুষ ক্লান্ত হয়ে যায়। না তারপর তাহলে হাঁটার পর, তাহলে একটার পর একটা হলে কি হয় না? পারফেক্ট পার্টিসিপল, ওয়ান আফটার অ্যানাদার ইকুয়ালস টু হ্যাভিং প্লাস V3। ঠিক আছে? সেই জন্য আমরা প্রথমে হাঁটছি তারপরে ক্লান্ত হচ্ছি, তাহলে যেহেতু ওয়ান আফটার অ্যানাদার ইনসিডেন্ট বোঝাচ্ছে মানে একটার পর আর একটা, সেই জন্য হলো হ্যাভিং। ক্লিয়ার? ওকে স্যার আটেরটা বি হবে। স্যার ডি, অ্যাট ইন। হ্যাঁ স্যার অপশন বি ওই স্টার্টেড ড্যাশ 6 ড্যাশ দ্য মর্নিং, কি হবে? বি হবে, বি। বি, অ্যাট ইন। হ্যাঁ at 6 in the morning. ইন Very দ্য good. মর্নিং। তারপরে নয়টা স্যার, আচ্ছা, সি হবে, ফর। জোনপুর ইজ ফেমাস ড্যাশ ইটস স্যার এ। পারফিউমস। এ। এ বলছো? আচ্ছা স্যার ফর হবে, সি। আচ্ছা অনেকে বলছো সি সি। হবে। বলো বলো। স্যার আরে অপশন বাবা, সি ফেমাস কি হয়? ফেমাসের সঙ্গে ফর হয়। ফেমাস, ফেমাস ফর, হ্যাঁ। ফর। ফেমাস ফর।
তারপর 10-এর দাগের স্যার পেজটা তুলুন। what type of feeling is expressed by the underlined interjection in the বি sentence? alas বি হবে। বি 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 স্যার ভেরি গুড। alas মানে কি? গ্রিপ। জয় কি? জয় হচ্ছে হুরে। অ্যাপ্রুভাল কি? ব্রেভ হো। ঠিক আছে। সারপ্রাইজ কি? ওয়াও। হুম, ঠিক আছে, গুড। নেক্সট তো 10টা আরেকবার বলুন একটু। কোনটা বাবা? 10-এরটা বলছে যে অ্যালাস দ্বারা আমরা এই যে অ্যালাস ইন্টারজেকশনটা আছে এটার দ্বারা আমরা কি এক্সপ্রেশন দিই, মানে কার ক্ষেত্রে? আনন্দের ক্ষেত্রে, না দুঃখের ক্ষেত্রে, না অবাক হওয়ার ক্ষেত্রে, বা বিস্ময়ের ক্ষেত্রে, না সাবাসির ক্ষেত্রে? কোনটা হবে? তাহলে অ্যালাস মানে কি? দুঃখ, গ্রিপ। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। হুম। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন। উই ওয়েন্ট অ্যাওয়ে আফটার দে হ্যাড লেফট। এখানে আফটারটা কি? কনজাংশন, প্রিপোজিশন? কনজাংশন। বলো, কনজাংশন। কে বলছো কনজাংশন? বিশাখা। মোহনা বিশাখা, মোহনা, এটা দুজনা বলছে কনজাংশন। আর কারণ এটা দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে। এটা প্রিপোজিশন হবে না? আফটারটা তো একটা প্রিপোজিশন, এটা তো প্রিপোজিশনও হতে দুটো পারে। সেন্টেন্সকেও তো কানেক্ট করছে। উই ওয়েন্ট অ্যাওয়ে আর দে হ্যাড লেফট। বাকিরা কে কি? স্যার আগের দিনই তো এরকম একটা হলো বিফোর, যেখানে কনজাংশন অফ টাইম ছিল। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে কনজাংশন, কারণ উই ওয়েন্ট অ্যাওয়ে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটো ক্লজকে যুক্ত করছে, মানে এটা হচ্ছে এখানে কনজাংশন। বোঝা গেল? নেক্সট স্যার পরেরটা হবে বি, রিবাক্ট। she turned a deaf ear to my স্যার advice. ডি ডি বি হবে, বি। স্যার disregarded. কি মনে হচ্ছে এটা? ডিসরিগার্ডেড। দেখো, Disregarded? deaf ear মানে হচ্ছে কানে না শোনা, মানে এড়িয়ে যাওয়া, অ্যাকচুয়ালি মানে বিবেচনা না করা, তাহলে ডিসরিগার্ড। Disregarded. তারপর we must all our strength in the task. পুট we ফোর্থ। must we must dash all our strength in the উই task. মাস্ট পুট ফোর্থ। put forth বলছে বিয়েটা। বলো, বি হবে। অনেকে বলছে put down। কোনটা হবে? স্যার বি স্যার সি হবে। put forth মানে কি? এ আর স্যার সি এর মধ্যে কি যাচ্ছে স্যার? বাকিগুলোর মানে জানি, ওটা জানি না, বাকিগুলো তো আসছে এটার সাথে। পুট ফোর্থ কথার অর্থ হচ্ছে টু ব্রিং বা টু ব্রিং বা টু অ্যাপ্লাই, হয়েছে? মানে আনা বা প্রয়োগ করা। তাহলে আমরা অবশ্যই আমাদের সমস্ত কোনটা, স্যার? স্ট্রেংথটা পুট ফোর্থ। স্যার আপনার কথা কেটে যাচ্ছে। পুট ফোর্থের কথা বলছি। স্যার আরেকবার একটু বলুন। পুট ফোর্থ কথার অর্থ হচ্ছে ব্রিং, টু ব্রিং অর টু অ্যাপ্লাই, প্রয়োগ করা বা আনা। তাহলে কি বলছে? উই মাস্ট ড্যাশ তাহলে অল আওয়ার স্ট্রেংথ, তাহলে আমরা সমস্ত স্ট্রেংথটা লাগাবো ইন দ্য টাস্ক, এই কাজটা। বোঝা গেছে? পুরো স্ট্রেংথটা ওর উপরে চাপাবো, বোঝা গেছে? বা অ্যাপ্লাই করবো বা ব্রিং করবো, সেই জন্য এটা হচ্ছে ক্লিয়ার। স্যার পরেরটা এ হবে, সেপারেট। দেখছি তারপরে এটা হচ্ছে ইন্ডিকেট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব অফ দ্য গিভেন সেন্টেন্স। দ্য চিলড্রেন ওয়ার পার্টেড ফ্রম দেয়ার ফাদার। স্যার সেপারেট। হ্যাঁ, এ পার্ট ফ্রম মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া। স্যার একটু বুঝিয়ে দিন, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা বলি। আচ্ছা লেখো, তুমি লেখো পার্ট ফ্রম আর পার্ট উইথ। পার্ট ফ্রম লেখো পার্সন, মানে ব্যক্তির থেকে আলাদা হয়ে যাওয়া।
পার্ট উইথ হচ্ছে থিং, বস্তুর থেকে আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে, থিং বা লোয়ার অ্যানিমেল বা লোয়ার অ্যানিমেল হয়েছে। মানে পার্ট ফ্রম মানে হচ্ছে ব্যক্তি থেকে আলাদা হয়ে যাওয়া, আর পার্ট উইথ মানে হচ্ছে ইতর প্রাণী বা বস্তুর থেকে আলাদা হয়ে যাওয়া। তাহলে এখানে পার্টেড ফ্রম মানে কি, তাহলে সেপারেট, আলাদা হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ 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 স্যার, ক্লিয়ার? একদম। স্যার পরেরটা হবে অ্যাকিউজড। পার্টের আর একটা আছে না স্যার, মানে না টুকরো ভেঙে যাওয়া বা টুকরো হয়ে যাওয়া এরকম একটা না আছে না? বাবা, পার্ট মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, পার্ট ফ্রম হচ্ছে ব্যক্তির থেকে, আর পার্ট উইথ হচ্ছে ইতর প্রাণী বা বস্তু। তারপরে অজয় ওয়াজ জাস্ট ড্যাশ উইথ এ অ্যাকিউজড হবে অ্যাকিউজড উইথ। চার্জ, স্যার এ চার্জড। কন্ডেমড, অ্যাকিউজ, এ হবে স্যার। স্যার এ এ হবে। চার্জড। হুম। বা ভেরি গুড, কারণ চার্জ হলো কেন, অ্যাকিউজড হলো না কেন? স্যার ওই যে ক্রাইম চার্জ accused হয় আর of- চার্জড উইথই আসে। চার্জ হচ্ছে, চার্জ মাথায় রাখবে ক্রাইম, ক্রাইম। হ্যাঁ আর অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত হওয়া, সে যে ক্রাইম করছে এটা প্রমাণ হলে তারপরে হবে চার্জ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। প্রথম অ্যাকিউজ হয়, অভিযুক্ত হয়, অভিযোগ করা হয়, তারপরে সেই অভিযোগ প্রমাণ হলে সেটা দিয়ে চার্জ হয়। বোঝা গেল? ক্লিয়ার? মাথায় না ঢুকেছে? স্যার, নেক্সট, স্যার এটা আরেকবার বলুন। চার্জ মানে দেখো, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। ঠিক আছে, ধরো তুমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে, সেটা সত্যি হলে তারপরে সেটা হচ্ছে চার্জ। ক্লিয়ার? এখানে ক্রাইম বলে দিচ্ছে, তার মানে তার অবশ্যই ক্রাইম করা হয়ে গেছে, সেই জন্য হলো চার্জ। ক্লিয়ার? তারপর উইক ইন হ্যান্ড এর অর্থ কি? স্টুপিড। উইক স্যার ইন দ্য হেড, অপশন গুলো কোথায় গেল? ও আচ্ছা। এটা হচ্ছে হ্যাভ সাম নিউরোলজিক্যাল প্রবলেম, হিপোক্রিট, স্টুপিড, ডিপলি মুভড। স্যার সেই হবে সি কে বললে? বিশাখা। স্যার ডি ডিপলি মুভড। আচ্ছা, ডিটাকে বললে? মোহনা। মোহনা। বাকিরা কে স্যার কি? আমি deeply moved। স্যার এ হবে কি? এটা কে বলছো? আমি পূজা। পূজা। সি যাবে স্যার। বলো। ডি হবে। সি। সি কে বলছো? অমিত। আর কে? ডি। ডি কে বলছো? ডি কে বলছো? প্রিয়া। প্রিয়া। আর স্যার সি হবে সি কে বলছো? পৌলমি। পৌলমি। বাকি আর কে আছো, উত্তর দাও। স্যার সি। সিটা কে বলছো? বিলকিস। বিলকিস। বাকি দেখো, উইক ইন দ্য হেড, মাথায় দুর্বল। মাথা দুর্বল মানে কি, সে হচ্ছে বোকা, স্টুপিড। বোঝা গেল? কি বললাম? স্টুপিড। অ্যান্সার এ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার পরেরটা বলবো? হ্যাঁ, বলতে থাকো। বি পেটলার। দেখছি কি আছে। ওয়ান হু সেল স্মল আর্টিকেলস ফ্রম হাউস টু হাউস, যে ছোট ছোট জিনিস বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করে, মানে যেটাকে আমরা ফেরিওয়ালা বলি। পেটলার। হ্যাঁ, কি আছে? ভেরি গুড। পেডলার মানে ফেরিয়ালা। হুম, যে ঘুরে ঘুরে মাল বিক্রি করে। স্যার পেজটা একটু তুলুন। হুম, ভিগোরাসলি অ্যান্টোনিম হবে সফটলি। স্যার পরেরটা হবে বি রাফলি। ভিগোরাসলি এর বিপরীত চেয়েছে, মোস্ট অপোজিট চেয়েছে। স্যার সফটলি হবে এ সফটলি। তাহলে কি হবে? ভিগোরাসলির মানে কি, মারাত্মক। ভিগোরাস মানে ভয়ঙ্কর ভাবে, তাহলে সফটলি, এটা হচ্ছে অ্যান্টোনিম। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট, স্যার ডি চুজ দা, আচ্ছা, নেসেসিটি। প্রিরিকুইজাইট, সিমিলার মিনিং, প্রিরিকুইজাইট। নেসেসিটি স্যার। হ্যাঁ, বাহ, প্রয়োজন। ভেরি গুড।
অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রয়োজন। নেক্সট, the price of potato is dash at present: exorbitant, extravagant, exceptional, excursion. অপশন সি। স্যার বি হবে কি? ঠিক করে বলবে। the price of এ হবে। potato। স্যার অপশন সি। অপশন সি মানে এক্সেপশনাল মানে কি? ব্যতিক্রম। এক্সকারশন মানে হচ্ছে স্যার ছুটি। এ। এ হবে। স্যার এ, এক্সরবিটেন্ট, ভেরি গুড। অতিরিক্ত। হ্যাঁ, এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট মানে হচ্ছে অতিরিক্ত, গলা কাটা দাম। বুঝা গেছে? হুম হুম। নেক্সট, find out the suitable alternative to replace the underlying portion of the given sentence. They told me that they had already sold out all their belongings. They had already sold. They স্যার have বি already হবে। been They have sold. already Has been sold sold. already. No improvement. কোনটা হবে? নো স্যার বি ইমপ্রুভমেন্ট। হবে। স্যার একটু এক মিনিট একটু কোনটা হবে বলো? একটু স্যার পড়ে বি। নি ভালো করে, এক বি মিনিট। হবে। স্যার নো ইমপ্রুভমেন্ট লাগছে তো। নো ইমপ্রুভমেন্ট কে কে অপশন বলছো? ডি স্যার। স্যার আমি মোহনা। মোহনা আর একজনকে নো ইমপ্রুভমেন্ট বললো? আমি অমিত স্যার। অমিত। আর স্যার বি হবে তো। They told me that they have already been sold আরে কে all তুমি? their belongings. তোমার নামটা একটু শুনি। অদ্রিজা। না। বিশাখা। আচ্ছা, এটা বিশাখা, ঠিক আছে। আচ্ছা স্যার, এ হ্যাঁ, আর নো ইমপ্রুভের ডিফারেন্সটা কি? নো ইমপ্রুভ মানে যেটা আছে সেটাই ঠিক। তো এ তো তাই আছে, হ্যাড অলরেডি সোল্ড। হুম, তাহলে এও তো নো ইমপ্রুভই দাঁড়ালো। হ্যাঁ, এই দুটো মানে অপশন। অপশন এ তে যেটা আছে। হ্যাঁ, এইটাই অপশনটা একই দিয়ে দিয়েছে। ঠিকই বলেছো। এটাকে হ্যাভ অলরেডি করতে হতো, এটাকে হ্যাভ করে দিতে হতো, হ্যাভ। কারণ তাহলে হ্যাডটাই তো ঠিক, ওটা তো আগে হচ্ছে। ঘোড়ার ডিম, এই দিকটা কি আছে? দে টোল্ড মি, তারা আমাকে বলেছে, মানে পাস্ট আছে, তাহলে এই দিকটা কোনদিন প্রেজেন্ট হয়? এটা তাহলে পাস্ট ওটা ইনডেফিনিট আছে, পাস্ট মানে পারফেক্টই তো হবে। এটা পাস্ট পারফেক্ট Past- হবে। হ্যাঁ তাই তো বলছি যে হ্যাডই। তাহলে এটা হচ্ছে নো ইমপ্রুভমেন্ট, যেটা আছে ঠিকই আছে, বা অপশন এ যদি হ্যাড হয় এইটাই আছে। হ্যাঁ সেটাই বলছি। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? মানে আগে আগে হয়েছে বলতে তো স্যার এটাই আগে বিক্রি করেছে, ওটা পাস্ট পারফেক্টে। হুম আর পরে বলেছে তার জন্য ওটা শুধু পাস্ট। হুম হুম। তারপর স্যার তারপর একটা অ্যাসাইলাম হবে। অ্যাসাইলাম হবে। এটা তোমরা জানো, রাঁচিতে আছে একটা। তারপর একটা গোল্ডেন হ্যান্ডশেক। ডি স্যার ডি। হবে। স্যার একটু লেখা হয়। কোনটা বাবা? আগেরটা লেখা হয়নি, লেখো। হুম। এ প্লেস স্যার ওয়্যার ডি হবে। ডি হবে। লার্জ সাম অফ মানি গিভেন টু। when he lives. হুম। দেখ, আচ্ছা, এটা লেখা হয়েছে 22-এরটা লেখা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, 23-এরটা বলছে গোল্ডেন হ্যান্ডশেক কথার অর্থ কি? স্যার ডি। গোল্ডেন হ্যান্ডশেক কথার অর্থ হচ্ছে এ লার্জ সাম অফ মানি, প্রচুর পরিমাণ টাকা, গিভেন দেওয়া হয় টু when he lives, যখন একজন মানে যাওয়ার সময় যখন অনেক টাকা দেওয়া হয় সেটাকে বলা হয় গোল্ডেন হ্যান্ডশেক। বোঝা গেছে? নেক্সট। স্যার বলো। এই যে চাকরি শেষে যে সব পায় না, সেটাও কি ওর মধ্যেই পড়ে গোল্ডেন হ্যান্ডশেকে, নাকি এটা পার্সোনালি দেওয়া? না, এটা গোল্ডেন হ্যান্ডশেক মানে হচ্ছে যখন একজন ত্যাগ করছে, মানে ধরো তোমার কাছে কোনো ব্যক্তি এলো, তুমি তাকে, সে যখন যাচ্ছে তুমি তাকে অনেক টাকার একটা অ্যাটাচিড ঢুকিয়ে দিয়ে যে হ্যান্ডশেকটা করো, ওটাকে বলা হয় গোল্ডেন হ্যান্ডশেক। তাতে সেটা যে কোনো বিষয় হতে পারে।
বোঝা গেল? হুম। তারপর find out the suitable alternative to replace the underlined portion of the given sentence. If you come across my umbrella anywhere, bring it to me. Can you? এটা আছে তোমার কোশ্চেন ট্যাগ থেকে কোশ্চেনটা আছে। স্যার উইল ইউ হবে। স্যার এ কি? এ কি? আচ্ছা এটা কে বলছো দেখি? উইল স্যার ইউ মোহনা। বিশাখা। মোহনা, বিশাখা, আর কে বলছো এটা? প্রিয়া। প্রিয়া, আর আর অপশন ডি। অপশন বি, ডি ডি স্যার। ডি। হ্যাঁ, ডি ফর ডল। আচ্ছা কে তুমি? অমিত। অমিত। বাকি আর কে কি উত্তর দিচ্ছ? স্যার এ। এটা কে বলছো? বিলকিস। আর তোমার বিলকিস। স্যার আমার বি মনে হচ্ছে। ডি কে বলছো? পূজা। বাকি? দেখো এটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। এটা বুঝতে গেলে তোমাদেরকে একটু আলাদা জায়গায় যেতে হবে। দেখো প্রথমে হেডিং করো কোয়েশ্চেন ট্যাগ। দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। কোশ্চেন ট্যাগ একটা হ্যাঁ বাচক বাক্যের হয় অ্যাফার্মেটিভে, আর একটা নেগেটিভের হয় মানে না বাচক বাক্য। কেসটা কিরকম? হ্যাঁ বাচকের ক্ষেত্রে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন ফর্ম অফ সাবজেক্ট। ব্যাপারটা কিরকম? না ধরো বলা হলো দে swam in the river, এটার কোয়েশ্চেন ট্যাগ করতে বলা হলো। কিরকম কেস? না আমি প্রথমে কি বলেছি অক্সিলারি ভার্ব চাই, তাহলে swam কে ভাঙলে অক্সিলারি ভার্ব কি পাবো? না ডিড প্লাস সুইম হলো। তাহলে অক্সিলারি ভার্ব কাকে পেলাম? ডিড কে। তাহলে লিখলাম ডিড, তার সঙ্গে কি যোগ করতে বলেছি? নট, অর্থাৎ ডিডন্ট। এবার প্রোনাউন ফর্ম অফ সাবজেক্ট, এটা দেখতে পাচ্ছি প্রোনাউনই দেওয়া আছে দেটা, তাহলে হলো ডিডন্ট দে। এই জায়গাটাকে আমরা বলছি কোয়েশ্চেন ট্যাগ। তাহলে হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে কি হবে? না প্রথমে অক্সিলারি ভার্ব অর্থাৎ ডিড, তার সঙ্গে নট অর্থাৎ নট, তারপরে প্রোনাউন ফর্ম অফ সাবজেক্ট। যদি এটা দে না থেকে রাম থাকতো তাহলে আমরা কি করতাম? না রামের ক্ষেত্রে প্রোনাউন ফর্ম কি হবে? হি হবে। তাহলে তখন দি এর পরিবর্তে আমরা করতাম হি। ক্লিয়ার প্রত্যেকে? বুঝতে পেরেছো না পারো? না স্যার আরেকবার একটু বলবেন? আর একবার, ঠিক আছে।
সাপোজ ধরো বলা হলো প্রথমে বলেছি অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন ফর্ম অফ সাবজেক্ট। কিরকম ধরো বলা হলো সীতা সিংস আ সং, যে বলে বাক্যটা যদি কোয়েশ্চেন ট্যাগ করা হয় তাহলে কি হবে? তাহলে এখানে যে ভার্বটা আছে এখানে আমাকে প্রথমে কাকে আনতে হবে? অক্সিলারি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি সীতা সিংস এর সঙ্গে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব করতে গেলে কি করতে হবে? না এই ভার্বটাকে ভাঙতে হবে। তাহলে সিংস কে ভাঙলে কি পাবো? ডাজ প্লাস সিং। তাহলে এটা ডাজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সেই জন্য আমরা এখানে লিখলাম ডাজ। তারপরে কি বলেছে? অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে নট ইউজ করতে হবে, মানে ডাজন্ট। এবার তারপরে কি বলেছি? প্রোনাউন ফর্ম অফ সাবজেক্ট। সাবজেক্ট কে আছে? সীতা। সীতার প্রোনাউন ফর্ম করলে কি হবে? সি। তাহলে এখানটা লিখলাম ডাজন্ট সি। এইটুকু জায়গাকে বলা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। বুঝতে পারলে না পারলে না বলো। মাথায় ঢুকেছে না ঢুকেনি? মাথায় ঢুকেছে সবাইকার? হ্যাঁ স্যার বুঝেছি। ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে। এবার দেখো এটা গেল অ্যাফার্মেটিভ। এবার যাব নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ বাক্যের কিভাবে? এটা লেখা হয়েছে, মুছবো? স্যার নটটাকে কি ওইভাবেই লিখতে হবে সবসময়? হ্যাঁ ওইভাবে ওইভাবে ওইভাবেই। এবার দেখো এটা মুছবো, লেখা হয়েছে মুছবো। হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা এবার দেখো নেগেটিভ বাক্যের কিভাবে কোশ্চেনটা। নেগেটিভ সমান সমান হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রোনাউন ফর্ম অফ সাবজেক্ট। মানে নেগেটিভের ক্ষেত্রে নটটা কিন্তু হবে না। ধরো বলা হলো রাম উইল নট ড্রাইভ দ্য কার। তাহলে প্রথমে আনতে হবে অক্সিলারি ভার্ব, দেখছি দেওয়াই আছে উইল। এবারে কিন্তু নট হবে না, এবার প্রোনাউন ফর্ম অফ সাবজেক্ট। প্রোনাউন মানে সাবজেক্ট আছে রাম, তাহলে প্রোনাউন ফর্ম করলে কি পাবো? হি। তাহলে উইল হি। যদি থাকতো রাম ক্যান ড্রাইভ দ্য কার, তখন কি করতাম? অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান আর এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, তাহলে এটা আমরা কি করতাম? ক্যান হি। এই তো ব্যাপার। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে নটটা হয়, নেগেটিভের ক্ষেত্রে নটটা হয় না। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ কি না? উত্তর নেই? আমি বুঝি। বাকিরা? এটা মুছবো এবার? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার যাব আমরা আমাদের কোয়েশ্চেনে।
আমাদের কোয়েশ্চেন কি ছিল? ইফ ইউ কাম অ্যাক্রস মাই আমব্রেলা এনিহোয়ার। তাহলে দেখো এখানটায় আছে কাম, এখানটায় কি আছে? না কাম। তাহলে কামকে ভাঙলে কি অক্সিলারি ভার্ব পাবো? কাম সমান সমান ডু প্লাস কাম। তাহলে প্রথমে আসবে ডু, তার সঙ্গে আসবে নট, তারপরে প্রোনাউন ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে হচ্ছে ডোন্ট ইউ। মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাথায় ঢুকেছে না ঢোকেনি বলো? বুঝতে পেরেছো না পারোনি আগে বলো? বুঝেছি। আচ্ছা হুম, স্যার পরেরটা বলবো? বলো। আফটার। দ্য মুন Before. রোজ ড্যাশ দ্য এন্ড অফ দ্য জার্নি। দেখি কে কি বলতে পারে। স্যার উইথ। ভালো করে কোশ্চেনটা পড়ো। দ্য মুন রোজ, চাঁদটা উঠেছিল, ড্যাশ দ্য এন্ড অফ দ্য জার্নি। মানে রাইস রোজ, তো তাহলে আগেরটা তো চেঞ্জ হয়েছে, তাহলে তো আফটার হবে। मैं कुछ नहीं बोलूंगा, पहले तुम बोलो। স্যার বিফোর মনে হচ্ছে। বলো। স্যার উইথ কি উইথ হবে? না না, স্যার বিফোর হবে। স্যার আফটার। আরে পাগল। অন বা অন অন হবে On. অন। না, হ্যাঁ on করে। হ্যাঁ on অপশন হবে। নেই। আর চাঁদ- অপশন নেই। ভালো করে বুঝো। চাঁদ কখন ওঠে? চাঁদ তো সবসময় উঠেই থাকে। ঘোড়ার ডিম। আমরা চাঁদকে কখন দেখতে পাই? রাত্রে দেখি। এবার সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এটা সূর্য, সূর্য ডুবলে। এটা এর হ্যাঁ। জার্নিটা ঘুরে 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 শেষ হলো, তারপরে আস্তে আস্তে কি হবে? চাঁদ মামা উঠবে। তাহলে এই জার্নিটা শেষ হচ্ছে, ঠিক আছে? তাই তো? স্যার কোন জার্নির কথা বলা হচ্ছে এখানে? হ্যাঁ দাঁড়াও। এটা মানে সূর্যের জার্নি। দাঁড়াও, এখানে সাবজেক্ট কে আছে? দ্য মুন। মুন। তাহলে জার্নিটা কার হবে? জার্নিটা কার হবে? স্যার অপশন এ হবে আফটার। জার্নিটা কার হবে? চাঁদের না সূর্য? যে সাবজেক্ট তার হবে। যে সাবজেক্ট তার হবে তাহলে চাঁদের। তাহলে চাঁদের জার্নিটা কখন? চাঁদের জার্নিটা শেষ হচ্ছে, মানে চাঁদের জার্নিটা কি হচ্ছে? এন্ড অফ দা জার্নি, তাই তো? দা মুন হ্যাঁ। রোজ, মানে চাঁদটা উঠছে। চাঁদটা উঠলে কি হয়? তা জার্নি শুরু হয়ে যায়। শেষ হয়। জার্নিটা শুরু হয়, ও আচ্ছা, শুরু হয়। জার্নিটা তো শুরু হবে চাঁদটা উঠলে। তাহলে যদি এন্ড অফ দা জার্নি বলে, তাহলে এন্ড অফ দা জার্নির আগে তো চাঁদটা উঠবে, তবে তো সে জার্নিটা করবে। তাহলে এই বিফোর সূর্য হবে। দিয়ে, সূর্য দিয়ে যেটা বোঝালাম। তাহলে চাঁদ কি হবে? এর জার্নিটা যে শুরু করছে, যে আবার এইখানে আসছে, ভালো করে বোঝো, ঠিক আছে? তাহলে তার এন্ড অফ দা জার্নির আগে তো তাকে উঠতে হবে রে বাবা। চাঁদটা উঠলে তবে তো, তাহলে বিফোর, সরি বিফোর হবে না? দ্য মুন রোজ বিফোর দ্য এন্ড অফ দ্য জার্নি। জার্নিটা শেষ হওয়ার আগেই তো চাঁদকে উঠতে হবে, নাহলে তার জার্নি হবে কি করে? বা জার্নি না হলে সেটা শেষই বা হবে। বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ স্যার বোঝা গেল। এগুলো হচ্ছে পাজেল কোয়েশ্চেন। আবার স্যার হ্যাঁ, আবার একবার আবার বলতে বুঝলাম না। আর একবার বলুন স্যার। ও, আমি কি বললাম? আমি যেটা বললাম, দেখো চাঁদটা উঠছে, এরপরে তো জার্নি হবে নাকি? ওটার পর তো এবার হ্যাঁ। ঘুরবে। হ্যাঁ এবার জার্নিটা কোথায় শেষ হবে? ধরো এই জায়গাটায় এসে শেষ হবে। তাহলে এইখানটা হচ্ছে হুম। এন্ড পয়েন্ট, এইখানটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। তাহলে কি চাঁদটা উঠছে জার্নি শেষ হওয়ার আগে না পরে? চাঁদের জার্নি শেষ হওয়ার আগে না পরে? যদি না ওঠে ওর জার্নিটা হবে কি করে? জার্নিটাই তো, এটা তো এন্ড পর্যায়ে, এটা তো স্টার্ট পর্যায়ে। তাহলে এইখানে তো উঠছে, তাহলে যদি হয় তাহলে এন্ডের আগে তো উঠছে, তারপরে তো জার্নিটা করে করে জার্নিটা শেষ হচ্ছে। আচ্ছা বোঝা গেল? হ্যাঁ মাথায় ঢুকেছে না ঢোকেনি? তাহলে বিফোর হবে। হ্যাঁ বিফোর।
মাথায় ঢুকলো না ঢুকলো না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। ক্লিয়ার তো? মনে থাকলে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখান পর্যন্তই রইলো। ঠিক আছে, নেক্সট আবার দেখা হবে। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ অল, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। কিছু প্রবলেম হলে আমাকে জানিও। পড়াশোনার বিষয়ে কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও। ওকে। আই এম অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ অল।